কতটুকু দূরত্ব, সহস্র আলোকবর্ষ চকিতে পার হয়ে আমি তোমার সামনে এসে হাঁটু গেড়ে বসি। তোমার নগ্ন কোমরের কাছে উষ্ণ নিঃশ্বাস ফেলার আগে অলংকৃত পাড় দিতে ঢাকা অদৃশ্য পায়ের পাতা দুটি বুকের কাছে এনে চুম্বন ও অশ্রুজলে ভেজাতে চাই। আমার ৩৭ বছরের বুক কাঁপে। আমার ৩৭ বছরের বাইরের জীবন মিথ্যে হয়ে যায় বহুকাল পর। অশ্রুবিস্মৃত শব্দটি অসম্ভব মায়াময় মনে হয়। ইচ্ছে করে তোমার দুঃখের সঙ্গে আমার দুঃখ মিশিয়ে আদর করি। সামাজিক কাঁথা সেলাই করা ব্যবহার তছনছ করে স্ফুরিত হয় একটি মুহূর্ত। আমি চেয়ার ছেড়ে উঠে তোমার পায়ের কাছে। বাইরে বড় চেঁচামেচি। আবহাওয়া যখন তখন নিম্নচাপ, ধ্বংস সৃষ্টির বীজ ও ফসলে ধারাবাহিক কৌতুক। অজস্র মানুষের মাথা নিজস্ব নিয়মে ঘামে। সেই তো শ্রেষ্ঠ সময়, যখনই সব কিছুই তুচ্ছ, যখন মানুষ ফিরে আসে তার ব্যক্তিগত স্বর্গের অতৃপ্ত সিঁড়িতে, যখন শরীরের মধ্যে বন্দি ভ্রমরের মনে পড়ে যায় এলাচ গন্ধের মতো বাল্য স্মৃতি। তোমার অলোক সামান্য মুখের দিকে আমার স্থির দৃষ্টি। তোমার রেজি অভিমানের কাছে প্রতিহত হয় দুর্লোক সীমানা। প্রতীক্ষা করি ত্রিকাল দুলিয়ে দেয়া গ্রীবাভঙ্গির আমার বুক কাঁপে। কথা বলি না। বুকে বুকে রেখে যদি স্পর্শ করা যায় ব্যথা সহিত সাগর। আমি চেয়ার ছেড়ে উঠে আসি অসম্ভব দূরত্ব পেরিয়ে। চোখ শুকনো, তবু পদচুম্বনের আগে অশ্রুপাতের জন্য মন কেমন করে। পড়ছিলাম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নীরার দুঃখকে ছোঁয়া।